তেরে টুকরে হোঙ্গে, হ্যাঁ 370 ধারা, এটা কি রকমের প্রোটেস্ট? ভারত তেরে টুকরে হোঙ্গে না, ওদের টুকরে হোঙ্গে, ওদের টুকরে হোঙ্গে। ভারত তেরে টুকরে, ভারতকে টুকরো করবে কার ক্ষমতা আছে? এটা আমাদের শিবাজির দেশ, এটা আমাদের মহারানা প্রতাপের দেশ, আমাদের সনাতনীদের দেশ। তাই এখানে কোনো দেশকে হারানোর আগে 10 বার ভাবতে হবে, ওরা হারাতে পারবে না। আপনারা আজকে পথে নেমেছেন, অভিজিৎ দীপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তো হলো, এবার অভিজিৎ বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্সিটা ছেড়ে। আচ্ছা, সব যদি এত ইজি হতো, কে অভিজিৎ দীপকে? কে? সিজেপির প্রধান। কই, আমি তো জানি না। আমি তো জানি ও একটা আরশোলা, ওকে এরকম একটা চড় মারলেই ও মরে যাবে। কাউকে মারার কথা? হ্যাঁ, মারার কথা। তাহলে ছাত্র আন্দোলনের নামে যে আমাদের দেশের পুলিশদের গায়ে হাত দেওয়া আছে, আমাদের দেশের আর্মিদের গায়ে হাত দেওয়া হয়েছে, আর্মিদের মিডিল ফিঙ্গার দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীর মাকে গালিগালাজ করা হয়েছে, তাহলে সেটাকে কি বলা হয় বলো? সেটাকে কি বলা হয়? এটা নিট স্টুডেন্টদের প্রোটেস্ট ছিল? ওটা প্রোটেস্ট ছিল কোনো? ওখানে কয়জন ছাত্ররা জানে যে নিটের ফুল ফর্ম কি? হ্যাঁ, ওখানে একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে মিডিল ফিঙ্গার দেখানো হচ্ছে। তার মাকে যেই মা মারা গেছে তাকে নিয়ে গালিগালাজ করা হচ্ছে। এটা কোথায় লেখা আছে আমাদেরকে বলুন তো? আমরাও তো পড়াশোনা করে এসেছি, আমরা তো কখনো কাউকে ছোট করে কথা বলিনি। তাহলে অভিজিৎ দীপকে কি বলছে তাতে আসেও না যায়ও না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পিছনে অন্য রিজন রয়েছে, ঠিক আছে? এখানে যেটা হয়েছে সেটা আমরা প্রত্যেকটা ভারতবর্ষ জানি যে এটা একটা ডিপ স্টেটের উস্কানিতে একটা সরকারকে রীতিমতো ফেলে দেওয়ার পরিকল্পনা চলছে। তো এই পরিকল্পনা মানুষ ধরে নিয়েছে, এটা বেশি দিন চলবে না। যে কোনো জিনিস হওয়ার আগে এরকম অনেক, আমাদের একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো ওদেরও মরার সময় হয়ে গেছে, ওদের পাখাটা খুলে এমনি পড়ে যাবে। যারা দেখুন, নিটের প্রোটেস্ট হয়েছে, খুব ভালো কথা, হওয়া দরকার ছিল, হয়েছে। কিন্তু নিট প্রোটেস্টের পেছনে যে একটা ধর্মকে টার্গেট করা হয়েছে, একটা সরকারকে টার্গেট করা হয়েছে, এটা আমরা প্রত্যেকটা ভারতবাসী আমরা দেখে নিয়েছি। তাই এর পেছনে যে মূল রিজন সেটাও আমরা দেখে নিয়েছি। কিন্তু আমরা আমাদের সনাতন ধর্মকে টার্গেট করে কথা বলবে, এটা আমরা আর মেনে নেব না। তার প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে। যতদিন ওরা আমাদের ধর্মকে টার্গেট করবে ততদিন আমরা এরকম আন্দোলনে নামব। ভারত তেরে টুকরে হোঙ্গে, হ্যাঁ 370 ধারা, এটা কি রকমের প্রোটেস্ট? ভারত তেরে টুকরে হোঙ্গে না, ওদের টুকরে হোঙ্গে, ওদের টুকরে হোঙ্গে। ভারত তেরে টুকরে, ভারতকে টুকরো করবে কার ক্ষমতা আছে? এটা আমাদের শিবাজির দেশ, এটা আমাদের মহারানা প্রতাপের দেশ, আমাদের সনাতনীদের দেশ। তাই এখানে কোনো দেশকে হারানোর আগে 10 বার ভাবতে হবে, ওরা হারাতে পারবে না, ওরা হারাতে পারবে না আমাদের দেশকে। যে জাতীয়তাবাদী সংগঠন রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন, তারা নিজেদের জাতীয়তাবাদী বলে দাবি করছেন, তারাও তো আপনারা আরশোলার বিরুদ্ধে কি রাস্তায় নেমেছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ ওরা তো শুধু নিট পরীক্ষা ওদের উদ্দেশ্য ছিল না, ওদের তো এর পিছনে রয়েছে অন্য মদত। ওদের তো শুধু নিট পরীক্ষার যদি ওদের উদ্দেশ্য থাকতো তাহলে আমরাই সবাই সাপোর্ট করতাম, কিন্তু ওদের তো উদ্দেশ্য নিট। নতুন করে বলছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রীর পদত্যাগ অতই সহজ? প্রধানমন্ত্রীর পদত্যাগ করানো অতই সহজ? তিনি ভারতবর্ষের তিনবার মুখ্যমন্ত্রী, গুজরাটে আমাদের ভারতের 3 বারের প্রধানমন্ত্রী। তো অত সহজ না প্রধানমন্ত্রীকে হারানো। শান্তনা বিশ্বাস।